যুগান্তর স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জ্যোতির্ময় মণ্ডল। ঠিক দাঁড়িয়ে আছি একটা স্টেডিয়ামের ঠিক টপ জায়গা, ছাদে। মানে মাটি দেখছেন, ভিতরে কিন্তু ছাদ। এই ছাদের পরে আমি একটা স্টেডিয়ামের টপ বটনে দাঁড়িয়ে আছি। এটা আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন। এটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঠিক গ্রিন গ্যালারি। এই গ্রিন গ্যালারিটা এখন শুধু না, শুরু থেকেই সবার আকর্ষণে পরিণত হয়েছিল, এখনও সেই আকর্ষণটা আছে। কিন্তু এত এই গ্যালারি নিয়ে এত সৌন্দর্যের বর্ণনা, এত কাব্য লেখা হয়েছে, যেটা আসলে সবার প্রথমেই এই জায়গাটা চোখে টানে। তারপরও এখানে আসলে বারবার বিভিন্ন আফসোস, বিভিন্ন হতাশা বেরিয়ে আসে আমাদের ভিতর থেকে। যেভাবে হওয়ার কথা ছিল, যেভাবে এই গ্যালারিটা সাজানো যেত, যেভাবে এই গ্যালারিটাকে আরো আকর্ষণ করা যেত, সেটা করতে পারেনি আমাদের ম্যানেজমেন্ট বলি, আমাদের যারা বিসিবিতে যারা আছেন তাদের কথা বলি, আলাদা করলে এই গ্যালারিটাকে সেভাবে সৌন্দর্যময় করে তুলতে পারেনি। এটাকে অনেক কিছু করার ছিল। গ্যালারি দর্শকরা সব কিছু বাদ দিয়ে এখানে এসেই শুধু খেলা দেখতে পারতো, এমনও হতো। এখানে শুয়ে বসে খেলা দেখা যায়। এখানে মানে প্রাকৃতিক পরিবেশে আপনারা পাশেই দেখলেন যে আসলে কিভাবে আষ্টে পৃষ্ঠে মনে হচ্ছে সৌন্দর্য এখানে ঘিরে রাখছে। তারপরও বিশেষ করে দর্শকরা এখানে হাসলেই তাদের চাহিদার কেন্দ্রে এখানে আসে, একটা ছবি তোলার জন্য এখানে আসে। আমাদের শুধু সাংবাদিকরা না, অন্যদেরও চাহিদা ঠিক এইখানে। তো সবার দৃষ্টি এখন ঠিক কর্তৃপক্ষের দিকে। হয়তোবা দ্রুতই এই গ্যালারিটাকে আরও একটু সৌন্দর্য বর্ধনের জন্য যা যা প্রয়োজন সেটা করার চেষ্টা করবেন। এখন চলছে ঠিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ। বাংলাদেশ ভালো অবস্থানে আছে, আশা করি বাংলাদেশের জয়ের দিকেই যাচ্ছে। বাংলাদেশ জয় পেলে আমরা সবাই সন্তুষ্ট হব বা খুশি হব। সাথে সাথে একই আশা থাকবে যেন এই গ্যালারিটাও আরও একটু ডেভেলপ হয় সামনের সিরিজ আসার আগে। সবাইকে ধন্যবাদ। যুগান্তর স্পোর্টসের সঙ্গে থাকবে।